জামিন পেয়েছেন হত্যা মামলার আসামি জাহের আলভী। রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আর এতে জাহের আলভীর কারামুক্তিতে আর কোনো আইনি বাধা রইল না। কিন্তু একজন হত্যা মামলার আসামির এমন জামিনে তৈরি হয়েছে নানা বিতর্ক। একজন রিমান্ডপ্রাপ্ত আসামি কি করে এত সহজে জামিন পেতে পারে, সেই প্রশ্নটাই জনমনে। স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় আলভী ছিলেন প্রধান আসামি, যদিও তিনি প্রথম থেকে নিজেকে নির্দোষ দাবি করে আসছেন। কিন্তু ইকরার মৃত্যুতে তার অনুপস্থিতি ও দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকায় বিষয়টি পরিষ্কার হয় যে জাহের আলভী ইকরার মৃত্যুর সঙ্গে পরোক্ষভাবে জড়িত। ঘটনা শুরু থেকেই গুঞ্জন চাও রয়েছে যে সহশিল্পী তিথির সঙ্গে অভিনেতা জাহের আলভীর পরকীয়া প্রেমের সম্পর্কই ডেকে এনেছে এই মর্মান্তিক পরিণতি। অভিযোগ ওঠে, স্বামী ও সহশিল্পীর মধ্যকার এই গোপন সম্পর্কের মানসিক চাপ সইতে না পেরেই চরম পথ বেছে নেন জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত খান ইকরা। ক্যারিয়ারের গ্ল্যামার আর পর্দার পেছনের সম্পর্কের টানাপোড়েন কিভাবে একটি তাজা প্রাণ কেড়ে নিল, সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে ভক্ত ও শুভানুধ্যায়ীদের মনে। ইকরার মৃত্যুর পর আইনি লড়াইয়ে নামেন তার পরিবার, যার জেরে দীর্ঘ টানাপোড়েনের পর আদালত থেকে জামিন পান জাহের আলভী। আইনি প্রক্রিয়ায় জামিন পেলেও মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলভীর ভূমিকা নিয়ে চলছে তীব্র ভর্ৎসনা। একজন জীবনসঙ্গীকে হারিয়ে ফেলার বেদনা একপাশে সরিয়ে রেখে পরকীয়া ও প্ররোচনার এই অভিযোগ কি তবে আলভীর পুরো ক্যারিয়ারের ওপর চিরস্থায়ী এক কালো দাগ ফেলে দিল? পরকীয়ার গুঞ্জন আর স্ত্রীর আত্মহত্যার এই প্ররোচনা মামলাকে আপনারা কিভাবে দেখছেন? জাহের আলভীর এই জামিন কি ন্যায় বিচারকে প্রশ্নবিদ্ধ করে? কমেন্টে আপনাদের মতামত জানান।